এইরকম কচুর শাক দেখলে আমার মাথায় তো আগে থেকেই ইলিশ মাছের কথা মনে আসে। আপনাদের কার মাথায় কি মনে আসে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এই বৃষ্টির মধ্যে আমার বর খুঁজে খুঁজে এই কচুর পাতাগুলো নিয়ে এসেছে, কারণ কালকে নিয়ে এসেছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি রেখে দিয়েছি কচুর শাক দিয়ে খাবো বলে, কিন্তু বৃষ্টির জন্য আনাই হচ্ছে না। আর এইদিকে দেখো, বৃষ্টির জন্য ছেলেপেলেগুলো এত পরিমাণে কষ্ট পাচ্ছে, বাইরেও যাওয়া হচ্ছে না, আর ওদের কিন্তু ভালোভাবে খেলা হচ্ছে না। এই কারণে তো রায়ান আর অরেশের মনটা খুব খারাপ। তো যাই হোক, বাচ্চাদের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আমি এদিকে কথা বলতে বলতে কচুর শাকগুলো এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলা কিন্তু এবার আমি পানিটা ঝরিয়ে নেব। তো সে কারণে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো আমাকে লবণ আর হলুদ দিতে দেখে এই দেখো রায়ানের মজা দেখো, ও তো ওই দিবে। আসলে আমি রান্না করতে গেলেই ও কিন্তু আমার হাত থেকে নিয়ে নিবে, আর মশলাগুলো ওই দিতে চাইবে। তো যাই হোক, ওটা দেওয়া ওর খুব পছন্দ, তো আমিও কোনো মানা করি না, ওটা যেহেতু এনজয় করে তো ভালোই হয়, আমারও ভালো লাগে। আমাদের এখানে তো এগুলোকে কান্তা কচু বলে, আর একটা কচু আছে ওগুলোও কিন্তু পাওয়া যায়, কিন্তু ওটার সঙ্গে আমার বেশ অত ভালো লাগে না, তাই আমি এই কান্তা কচুটার সঙ্গে কিন্তু এই মাছের মাথাটা রান্না করি। তো যাই হোক, মাছের মাথাটা রেখে দিয়েছিলাম আমি, যেহেতু এটা দিয়ে খাবো বলে, তাই এতে অল্প পরিমাণ লবণ আর হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছের মাথাটাকে আমি ভালোভাবে আগে ভেজে নিব। কান্তা কচুর পাতা কিন্তু একেবারে অল্প টাইম লাগে সেদ্ধ হতে, বেশি সেদ্ধ হতে টাইম লাগে না, তাই অল্প পরিমাণে সেদ্ধ করে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর ওখানে পানি ঝরতে দিয়েছি। তার মধ্যে আমি ভালোভাবে মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোট ছোট ছিল। তো 3-4টে মাছ ছিল, 4টে মতো মাছ ছিল, তো আমি দুটো মাছের মাথা খাওয়া হয়ে গিয়েছিল, আর দুটো মাছের মাথা রেখেছি। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি এখানে বেশি পরিমাণে মশলাপাতি ব্যবহার করব না, কারণ শাকে বেশি মশলা একেবারে ভালো লাগে না, আর ইলিশ মাছে তো মশলার কোনো কথাই আসে না। আমি এখানে অল্প পরিমাণে রসুন আর জিরে কিছু বেটে রেখেছিলাম। শাকের জন্য তো রসুন দিতেই হয়, তো রসুনটা গোটা না দিয়ে আমি বেটে নিয়েছিলাম, আর অল্প পরিমাণে একটু জিরে বেটে নিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, আর সাথে মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাটা একটু কষানো হলে ভালো লাগবে না, তাই আমি একটু হালকা পরিমাণে পানি দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দেব শাকগুলো, আর এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমার একেবারে কান্তা কচুর সঙ্গে মাছের মাথা একদম রেডি। আপনাদের কার কার এটা খেতে ভালো লাগে, আর আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েন। আর যদি এই বৃষ্টির দিনে কে কেমন রান্না খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই বৃষ্টির দিনে আমার তো বেশ এটা মজাই লেগেছে। তো রান্না একেবারে ফুল রেডি হয়ে গিয়েছে, এবার তো আমার জিভে জল চলে আসছে, আর একটুও থামা যাবে না, আমাকে এক্ষুনি ভাত খেতে হবে। তো যাই হোক, গরম গরম ভাতও রেডি, শাকও রেডি। যাই হোক, আমি এবার খেয়ে নিব। আর এদিকে দেখো, বৃষ্টি কিন্তু একটুও থামেনি, আরও বেশি করে শুরু হয়েছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় এবার আমাকে সোয়েটার বের করতে হবে। তো যাই হোক, আমার এদিকে রেডি হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে এই শাকের ভাগ তো কাউকেই দেওয়া যায় না, এত সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই রান্না করে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।